কাকে বদলাতে চান? আমরা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বদলাতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ হ্যাঁ। তৃণমূল ভাঙছে, তৃণমূল ধসছে, তৃণমূল ছত্রভঙ্গ, কিন্তু এবার সব ছাপিয়ে তৃণমূলের ভেতর থেকে উঠল কার্যত মমতা হটাওয়ের দাবি। দলটা বললাম কারো পৈতৃক সম্পত্তি নয়, আমরা নেতৃত্বের পরিবর্তন চাই। আমি চাই, আপনাকে খোলাখুলি বলছি, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পরিবর্তন চাই। ভোটের হার থেকে দুর্নীতি নিয়ে একেবারে নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন আরেক তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব। মমতাদি এবং অভিষেক এদের নজরে ছাড়া, এদের জ্ঞানের বাইরে, এদের অজান্তে এই ধরনের দুর্নীতি চলতে পারে না। প্রতিদিনই তৃণমূলের অন্দরে এখন ক্ষোভের বিস্ফোরণ। বুধবার বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। আরেক তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী মিউনিসিপাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। আমি হতাশ, তৃণমূল কোথায় যেন দলটা হারিয়ে গেছে। দলের নেতৃত্ব কোথায়? সেই নেতৃত্বকে আমরা পাইনি, যারা মমতা ব্যানার্জির ডান কান বাকান, ডান হাত বাহাত অজুহাত ছিলেন। বুধবার এই ইস্তফার তালিকায় নাম লিখিয়েছেন শান্তনু সেন। বাংলার মানুষ 2026 সালের 4 মে বিপুল ম্যান্ডেটের মধ্যে দিয়ে যখন বুঝিয়ে দিলেন যে চাকরি চুরি, আরজিকর কাণ্ড, অভয়াকাণ্ড সহ বিভিন্ন ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে তারা রায় দিয়েছে। একদিকে দলের ছন্নছাড়া অবস্থা, তার মধ্যে দুই প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাকুলি ঘোষ দস্তিদারের কাজিয়া এখন কাদা ছোড়াছড়ির জায়গায় পৌঁছেছে। লোকসভা স্পিকারকে চিঠি লিখে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন দলেরই সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার। ইদানিংকালে একজন সাংসদ তিনি পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে যেভাবে মহিলা সাংসদদের উপরে আক্রমণ করতেন, আমি এটা সমীচীন মনে করিনি। তো তাকে আমি যদি বলে থাকি তাহলে কখন বলেছি, আর ওকে বলবো কখন? ওর অ্যাটেন্ডেন্স এত পুয়ার না, কোথায় কাকে বলবো? থাকে কোথায়? হাউসেই তো থাকতো না। তৃণমূলের অন্দরে এখন বিদ্রোহের আগুন, প্রায় প্রতিদিনই কার্যত খান খান হয়ে যাচ্ছে দল। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিধানসভা ভোটে মহা বিপর্যয়ের পর কার্যত মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন নেতারা। এই তালিকায় নবতম সংযোজন দক্ষিণ কলকাতার 81 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস। দলের শোচনীয় পরাজয়ের পর বিদ্রোহের সুর শোনা গেছে তাঁর গলাতেও। দলের শীর্ষ নেতৃত্বকে নিশানা করলেন তিনিও। সমস্যা আমি কাজ করতে বড় চেয়ারপারসন হওয়ার 1 বছর পর থেকে আমি দেখলাম আমাকে অকারণে বিভিন্ন প্রোগ্রামগুলোতে ডাকা হতো না, বিভিন্ন অনুষ্ঠানে ডাকা হতো না, বিভিন্ন উদ্বোধনে ডাকা হতো না। আমি অভিষেকের সঙ্গে কথা বলতে চেয়েছি বহুবার, 2-3 বার 4 বার আমি নিজেই বলেছিলাম, বাট আমার মনে হয় ও সময় করতে পারেনি, তার জন্য কথা বলতে পারেনি আমার সাথে। আর দিদিকেও তো আমাদের রিচ করা কোনো সম্ভবই ছিল না, কেন শি ওয়াজ অলওয়েজ সারাউন্ডেড বাই সার্টেন মিনিস্টার্স, সার্টেন এমপিস, সার্টেন আইএস আইপিএস, যেখান থেকে ওই ব্যারিকেড টপকে আমাদের কথা পৌঁছানোর মতো কেউ ছিল না। কলকাতা পুরসভার 81 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস, যা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এই কেন্দ্রেরই প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকেও ছেড়ে কথা বলেননি তিনি। এখন 4 তারিখের পর থেকে কোনো ধরনের সমস্যা কিছু হচ্ছে? যেখানে যেখানে কর্মীদের কাছে যাওয়ার, বার্তা দেওয়ার বা পৌঁছানোর, সেগুলো আমি যতটা পারছি করছি, কিন্তু সব কিছুতে তো পারছি না, নেতৃত্ব নেই। যিনি ক্যান্ডিডেট তাকেও দেখা যায়নি। আমি তো রাসবিহারী কনস্টিটুয়েন্সি, আমার দেবাশিস কুমার ছিলেন আমাদের প্রার্থী, এবং আমাদের কাউকেই দেখা যায়নি। এমএলএ এমপি কোনো শীর্ষস্তরের নেতৃত্বই কিন্তু এসে দাঁড়াননি পাশে। তৃণমূল আমলে টালিগঞ্জে বিশ্বাস ব্রাদার্সের একাধিপত্যের অভিযোগ উঠেছে বারবার। এর মধ্যে একজন টালিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস, আরেকজন তার ভাই স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস, যদিও সেই সম্পর্কে পাকাপাকি ছেদ টানবেন বলে জানিয়েছেন জুঁই বিশ্বাস। টলিউড নিয়ে আমার কোনো বক্তব্যই নেই। টলিউডে যা হয়েছে সেটার জন্য তো আমাকে কেউ জিজ্ঞেস করেনি, বা আমি জানতেও পারিনি কি হয়েছে। স্বরূপ বিশ্বাস জানো, আমিও ঠিক ততটুকুই জানি টলিউড সম্পর্কে। আমি আমার পক্ষে সম্ভব নয়। আমরা মিউচুয়ালি সেপারেটেড সিন্স 2019। এবছরের শুরু থেকে লিগালি মুভ করা হয়েছে, আমাদের প্রসেস স্টার্ট হয়েছে। আমার মনে হয় আমার 2019-এর শেষ থেকে আজ অবধি কোথাও কি আমাকে দেখা গেছে যে আমি স্বরূপ বিশ্বাসের সঙ্গে জয়েন্টলি কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, বা কোথাও আমরা একসাথে গেছি। ওয়ার্কিং একটা রিলেশনশিপ, ওয়ার্ডে যেহেতু কাজ করতে হয়, আমাকে রাখতে হয় পার্টির জন্য,
কিন্তু তার বাইরে কোনো রিলেশন ছিল না। ক্ষোভ, অভিযোগ, অসন্তোষ সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে কার্যত নুয়ে পড়েছে জোড়া ফুল। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।